গুড মর্নিং এভরিওয়ান। যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে, এখন 9:50 হয়ে গেছে। তো মেয়ের আজকে জিকে পরীক্ষা, দুদিন ভালো মতো আর কি ব্লগ ব্লগ শুরুই করার দুদিন বাড়িতে ছিলাম। ওই লাস্ট হয়েছে মঙ্গলবার আপনাদের সাথে কথা, ওই দিনই ব্লগ হয়েছে, কালকে হয়নি। আর মেয়ের তো কালকে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো, ওই জন্য মঙ্গলবার দিন এটা বাড়ি আসিনি, আমি ওখানেই ছিলাম। কাল রাতে বাড়ি এসেছি। তো মেয়ের জিকে পরীক্ষা, মেয়েকে দিতে যাচ্ছি। তো চলুন আগে মেয়েকে দিয়ে আসি, তারপর আবার এসে বাকি কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট স্নান পুজো কমপ্লিট হলো, এখন বাজে 9:30। এসে এত তাড়াহুড়ো হচ্ছিল যে মেয়েকে দিয়ে এসে আর কথা বলার আর কি সময় পাইনি। কারণ আজকে ফুল কিনেছি বৃহস্পতিবার, ফুল ঠাকুরের মিষ্টি ফুলের দোকানে এত ভিড় আমি বাড়ি এসেছি 7:30। তো তারপরে আবার মেয়েকে 9:30 ছুটি, ওকে আনতে যেতে হবে। তো পুজো করে আর আজকে হলো না, 9:30 বাজে। হামলুস আজকে আনতে গেছে, ও এনে দিয়ে তারপর অফিস যাবে। তো মেয়েকে গেছে আনতে, আমি জাস্ট পুজো কমপ্লিট করলাম। এবার নিচে যাব, ওর ব্যাগ হেলমেটগুলো দেবো, আর মেয়েকে দিয়ে ও চলে যাবে অফিসে, নাহলে দেরি হয়ে যাবে, নাহলে আনতে যেতে পারতাম না। 9:30 বেজে গেছে, ফুলের দোকানে এত ভিড়। আর বাইরে বেশ সুন্দর আকাশ, বেশ ভালো রোদ্দুর উঠেছে। তো চলুন যাই, দেখি মেয়ে এসে গেছে মনে হয়, ওকে গিয়ে নিয়ে আসি। আর তারপর আবার এসে কথা হচ্ছে, তারপর ওকে ব্রেকফাস্ট করাই, দেখি জিকে পরীক্ষায় কী কী ধরলো, কী বললো না বললো। তো আবার পরে কথা বলছি। এখানে হামলুসের অফিসের ব্যাগ আর হেলমেট নিয়ে অপেক্ষায় আছি, কখন আমার ঘুটু আসবে বাবার সাথে। তো তাই জন্য নিচে এসে দাঁড়িয়ে আছি। এই যে দাঁড়িয়ে আছি, মেয়ে এখনো আসেনি। হেলমেট আর ব্যাগ নিয়ে অপেক্ষা করছি, মেয়ে নিয়ে আসবে বাবা, আর ওকে দিয়ে দেবো, কারণ ও তো অফিস যাবে। দেখি কখন আসে। সেই যে আসছে। হ্যাঁ, কি করে খুললো? এই পুটকেটাকে দেখুন কেমন, ও মায়ের কোলে শুয়ে এখানে সব খেলনাগুলো ছড়ানো আছে না, ও কেমন দেখছে। একভাবে ও কাঁদছিল, কিন্তু যে এগুলোকে ঢালা হয়েছে অমনি ও একভাবে তাকিয়ে আছে। ও ভাবছে ও কতক্ষণ গিয়ে উঠে গিয়ে ওগুলো নেবে। কিসের ছবি আঁকছো? হ্যাঁ, কৃষকের। এ আবার কে জানে কৃষকের ছবি নাকি এটা। আর বাইরে রোদটা দেখুন, আর আকাশটা কি সুন্দর না, অসাধারণ লাগছে, যেন মনে হচ্ছে তুলো হয়ে আছে। দেখুন কি ভালো লাগছে। মেয়েকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আমার তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে এখন ড্রয়িং করছে, এখন 12টার মতো বাজে, অনেকক্ষণ স্নান করিয়ে দিয়েছি। আজকে একটু ওকে নিম পাতা দিয়ে স্নান, নিম পাতার জল করে ফুটিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে স্নান করালাম, কারণ গায়ে কী সব র্যাশ মতো বেরিয়েছে দেখছি। তো সেটাই নিম পাতা দিয়ে নিম পাতার জল দিয়ে আর কি স্নান করিয়েছি ওকে। দেখা যাক, দেখি কমে কিনা, নাহলে তো আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যে নিয়ে গেছিলাম, যে র্যাশ একবার কমছে একবার বাড়ছে, কমছেই না। তো দেখা যাক এই সপ্তাহটা, শনিবার রবিবার, কাল তো শনিবার, রবিবার অবধি দেখি, না হলে আবার ডাক্তারের কাছে একবার নিয়ে যাব, দেখি কি বলেন উনি। তো চলুন, ও এখন ঘোষ করে ড্রয়িং করে নিক, তো আমি একটু ওর সাথে সাথে দেখি কী ড্রয়িং করছে না করছে, তো তারপর আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, আমি এই মেয়েকেই জাস্ট লাঞ্চ করিয়ে আনলাম, এখন এই যে বই নিয়ে বসেছে। সব পরীক্ষা হয়ে গেছে। আজকে ছিল হচ্ছে ড্রয়িং আর মিউজিক। কারণ কি
কালকে জিকে ছিল আর আজকে ছিল ড্রয়িং আর মিউজিক। তো আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আর বুধবার দিনকার একটা পরীক্ষা ছিল যেটা হচ্ছে ম্যাথস। তো সেইটা ম্যাথস পরীক্ষাটা তো হয়নি, ওইসব বন্ধ ফন্ধ এটা ওটার জন্য যেহেতু ম্যাথস পরীক্ষাটা ওই দিন ক্যান্সেল করে দিয়েছিল, তো সেই জন্য ম্যাথস পরীক্ষাটা আছে মানডে মানে সোমবার দিন। তো ওটা সোমবারের দিনকার হলে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তো এখন এই ম্যাথসটাই একটুখানি এই যে প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস না করলে না ভুলে যাবে, সেই জন্য ওকে একটু ম্যাথটা আর কি ম্যাথসটা একটু প্র্যাকটিস করিয়ে নিই। আর ভাবছেন তো যে কালকে ব্লগটা জিকে পরীক্ষা ছিল, আজকে আবার ড্রয়িং আর মিউজিক। হ্যাঁ মানে কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, সেটা আর কন্টিনিউ করা হয়নি, তো সেই জন্য এখনও চলছে। তো দুদিনের ব্লগ একসাথে আপনাদের সাথে আপলোড করবো। হ্যাঁ সব পড়িয়ে দেবো, আগে লেখা আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, তারপর তো সেটাই আর কি একসঙ্গে মানে দুদিনের ব্লগ একসাথে যাবে, কালকে আর কন্টিনিউ করা হয়নি। আর এই যে আগে পড়াশোনা করুক তারপরে কাটবো নেলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে, নেলগুলো কাটাই। নেলগুলো কাটাই, এই যে ক্লে দিয়ে নেল বানিয়েছে। হাই করে দাও সবাইকে একটু, জিজ্ঞেস করো কেমন আছে। কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো? তুমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছি। বেশ করে নাও। তো সেটাই আর কি চলছে। তো ওকে এবার পড়াশোনাটা করাই, তারপর দেখি দেরি আছে ঘুমানোর, একটু পড়াশুনো করে নিক, তারপরে একটু খেলাধুলা করবে, না আগে পড়াশোনাটা তো করতে হবে। আর ও হ্যাঁ, ওর লাঞ্চেরও আজকে ছিল মা পটল দিয়ে, আমি মানে আলুটা একটু অ্যাভয়েডই করি, পটল দিয়ে মাছের ঝোল করে দিয়েছিল। আর যেহেতু রাত্রেবেলার রুটি দিয়ে বেশিরভাগ দিনই আলুর তরকারিটা খাই, ওই জন্য আমি সকালবেলা আর কি আলুটা দিই না, মাছের ঝোল হোক আর যাই হোক, যেদিনকার যদি হয়ে যায় তো হয়ে যায়। তো মাছের ঝোলে ওর কখনোই আমি আলু দিই না। তো মা পটল দিয়ে মাছের ঝোল করেছিল, সেই মাছের ঝোল আর ও একটুখানি আস্তে আস্তে দেখছি একটু ঝাল ঝাল খাবার খাচ্ছে। তো আজকে মা ওই পেঁপে বড়ি দিয়ে ঘন্ট করেছিল, তো সেইটাই ওকে একটু দিলাম, ওটা দিয়ে একটু ঝাল ঝাল লাগছিলো, তো ওটা দিয়ে মেখে মেখে খাচ্ছিল, আর ওটা দিয়েই ভাত খাইয়েছি। আর মাছের ঝোল তো খেয়েইছে পটল আলু দিয়ে, মানে পটলের আর মাছ দিয়ে ঝোল। তো চলুন আগে ওকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। এবার আমি যদি ওকে না বসাই তাহলে ও করবে না। এই যে দেখুন এখনও একটা লাইনও লিখতে পারেনি, যতক্ষণ না ওকে বলবো লেখো লেখো ততক্ষণ লিখবে না। তো যাই হোক ওকে পড়িয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর এই দেখুন ওর মুখটা র্যাশ বলছিলাম না, বেরিয়েছে। এই দেখুন মা তোল, মা মুখটা তোল, এই দেখুন দেখতে পাচ্ছেন নোজটা, এই যে চোখের এপাশে, এই যে কপালে আছে, সব চোখের তলায়। দাঁড়াও দাঁড়াও, এই যে এই র্যাশগুলো যে হাতেও বেরিয়েছে দেখছি, এই যে এই হাতে আছে, এই যে দেখি সরাও আর দেখায় কোথায় কোথায় আছে। এই যে এইগুলোতে আছে, এইখানটা আছে, এই জায়গাতে বুঝতে পারছেন যে নীল লাল হয়ে আছে, এইসব হয়েছে। তো সেটাই, ওই যে র্যাশটা বেরিয়েছে, জানি না কি থেকে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, একবার কমছে একবার বাড়ছে, মানে পুরো ক্লিন হয়ে যাচ্ছে না, একটু একটু থাকছে তারপর আবার দেখছি বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো দেখি আজকে কালকের দিনটা হলে নয় রবিবার বা সোমবার দিনকে একটু ডক্টর দেখিয়ে নেব। তো দেখা যাক কি হয় না হয়। এই দেখুন আমার ঘুটু ক্লে দিয়ে নেল বানিয়েছে, একটা এরকম করে নাড়াও ভুতুদের মতো। কি দিয়ে বানালে নেলটা? ওটা কি ক্লে দিয়ে নেল বানালে? ও হাতটা দেখাও দেখি, উল্টো দিক করো, ঘোরাও। বাবা কি বড় বড় নেল গো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:45 মতো, এখন যাচ্ছি লাঞ্চ করতে। মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি 2:30টার আগেই ঘুমিয়ে গেছে, যে নড়ছে আবার। তো যাই হোক চটপট কি আগে লাঞ্চটা করে আসি। চলুন আজকে মা কী রান্না করছে আপনাদের সাথে শেয়ার করবো। আর আগে লাঞ্চটা করে আসি, তারপরে সে আবার কথা বলছে। আজকে আবার দেবো মেয়েকে লেবুর রস। আমাদের আজকের লাঞ্চের মেনুতে ছিল আলু পেঁপে বড়ি দিয়ে একটা তরকারি, তারপর পটল ভাজা, ডাল, আর এইটা হচ্ছে ফ্যাসা মাছ হয় না কি মাছ বলছে সেটা, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই যে মেয়ের লেবুর রস করে নিয়েছি, এবার মেয়েকে লেবুর রসটা খাইয়ে নেব। কারণ ও ঘুমোচ্ছে, ওই যে দেখছেন ঘুমাচ্ছে ও। এবার আমি ওকে লেবুর রসটা চটপট খাইয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা, আমি একটু বেরোচ্ছি, সাইবারে যাচ্ছি। আমি, মা আর গুটু যাচ্ছি। হাবলো সকালে অফিস থেকে ফেরেনি, তারপর সাইবার থেকে যাব আমার বাড়িতে, কারণ বাড়িতে বাবা এসেছে। আবার কালকে ডিউটি আছে, পরশুদিন আবার চলে যাবে বলছে, তো তাই জন্য বাবার সাথে একটু দেখা করবো। তো চলুন যাই, সাইবারে কাজগুলো সারি। রেডি হয়ে গেছে, তো চলুন। যাচ্ছে ঠাম্মির সাথে হেঁটে হেঁটে সাইবারে যাচ্ছি আমি, মা আর ঘুটু। আমাদের কাজ কিছু ছিল, তো সেই কাজটা সেরে তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে। এই যে ঘুটু বসেছে সামনে, কিছুতেই পিছনে বসবে না, সামনেই বসবে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। তো যাচ্ছি বাড়ির দিকে। তারপরে মাকে বাড়িতে ফোন করলাম, মারা গেছিলো গ্রসারি আর কি জিনিসপত্র কিনতে। তো সেখানেই মা বললো সেখানে চলে আসতে। তো আমরা গেছিলাম মোড়ে, মানে গ্রসারি যে মোড় আছে সেখানে গেছিলাম। গিয়ে ওদের সাথে একসাথে কয়েকটা জিনিস, আর ওরা গ্রসারি জিনিসপত্র কিনলো, কিনে কেটে তারপরে আমরা আবার একসাথে বাড়ি চলে গেছি। দেখুন রাস্তাটা কীরকম একটু ফাঁকা ফাঁকা। কার কার এরকম বাইকে করে ফাঁকা রাস্তা যেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন রাস্তাগুলো কী সুন্দর ফাঁকা ফাঁকা, আর বাইক। আর এটা দেখুন বাইক না সাইকেল বোঝা যাচ্ছে না, কিন্তু সাইকেলের মতোই অনেকটা, আর কি তেলে চলে না, এটা ব্যাটারিতে চলে বুঝলাম, কিন্তু এটা রোগা পাতলা মানুষের জন্য ঠিক আছে। তো বেশ সুন্দর লাগলো দেখতে, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসেছি গ্রসারির দোকানে। তো এসেই আমার মেয়ে একটা নিয়ে নিয়েছে চিপস, আর এদিকে মাদের মোটামুটি গ্রসারি জিনিস কেনাকাটি কমপ্লিট। বাবা করছে ওদিকে বিল। তো তারপরে নিয়ে নেবো একটা নাগেটস, বাবা বলছে একটা নাগেটস নিতে। তো চলুন আগে নাগেটসটা নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। নাগেট নেওয়া কমপ্লিট। তাও চলুন এবার বাড়ি যাই। বাড়িতে এসেই বোন আগে নাগেটস ভাজতে স্টার্ট করে দিয়েছে। তো এখানে চলছে আজকে স্ন্যাক্সের তৈয়ারি। তো স্ন্যাক্সটা রেডি করে নিই। তো স্ন্যাক্স রেডি। স্ন্যাক্সে ছিল এই যে চিকেন নাগেটস, মিওনিজ সস, আর গরম গরম চা। আর কি লাগে, যাই হোক এইসব স্ন্যাক্সের সাথে আমরা গল্প আড্ডা একসাথে এনজয় করি। তো আপনারাও দেখতে থাকুন। তো এইদিকে হচ্ছে বাবা আর হামলসে একসাথে গল্প করছে, এদিকে বোন শুয়ে দেখছে ফোন। তো চলুন দেখা যাক আমার মা কি করছে, আপনাদের শেয়ার করি মাও কি করছে। তো মা করছে এদিকে রান্না, লাল লাল মাটনের ঝোল। এখানে হচ্ছে মশলা কষানো। মাটনটা জাস্ট অসাধারণ হয়েছে, বুঝতেই পারছেন মাটনের আর কি মশলার কালার দেখে কেমন টেস্ট হয়েছিল। তো যাই হোক, এটা ভালো করে একটু মশলাটা কষিয়ে দিচ্ছিলাম আমি। মায়ের একটু এসে হেল্প করে দিলাম বলতে, এই যে একটু মশলাটা কষিয়ে দেওয়া। তো তারপর এখানে মাটন মা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, সেটা ওর মধ্যে অ্যাড করে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো প্রেশার কুক হতে। তো চলুন দেখতে থাকুন, প্রেশার কুক হোক তারপরে আবার আসছি। তো প্রেশার কুক হয়ে গেছে, তো ডিনার রেডি। তো এখানে সবাই বসে গেছে ডিনার করতে, আমার ঘুটু, বাবার, হামলাসো। তো ডিনারে ছিল হচ্ছে চিচিঙ্গে পোস্ত, আলু পটল চিংড়ি মাছের তরকারি, স্যালাড আর মাটনের লাল ঝোল। তো ডিনার করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখছেন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ বেজে গেছে 12টা, অনেকটাই লেট হয়ে গেছে গল্প আড্ডা দিতে দিতে। চলুন বাড়ি যাওয়া যাক। তো তারপরে আবার গিয়ে কথা বলছি। এখন বাজে 12টা, যাচ্ছি আমরা বাড়িতে। ডিনার করে এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে গল্প করতে করতে, কারণ বাবা এসছে অনেকদিন পর। রাস্তায় লোকজন একটু কমই আছে, তাও আছে আজকে যেহেতু ফ্রাইডে, কালকে স্যাটারডে, কারণ ছুটি, অনেক অফিস স্যাটারডে করে ছুটি থাকে। সামনে চলুন বাড়ি যাওয়া যাক। আজকের ব্লগটা আমি এখানেই রাস্তাতেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।